নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে খবর দিলেন, উনি আসতে একটু দেরি করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু সাঈদ বিন মুআল্লা, আমি যে তোমাকে খবর দিলাম তুমি আসতে একটু দেরি করেছো কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো নামাজের ভিতরে ছিলাম, এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে, আমি নামাজ শেষ করি সাথে সাথে চলে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ আল মুআল্লা, আবু সাঈদ ইবনে মুআল্লা, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, হে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাক দেবে সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। দুনিয়ার মানুষ যদি আপনাকে নামাজের মধ্যে ডাকে আর আপনি যদি নামাজের ভিতর থেকে তার ডাকে সাড়া দেন, নামাজ কি থাকবে না ভেঙে যাবে? নামাজের ভিতরে কারোর সাথে কথা বলে নামাজ থাকবে না ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে। এটা দুনিয়ার মানুষের সাথে আমরা নামাজের কথা বললে আমাদের নামাজ ভেঙে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মত, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকবে তখন তোমরা সাথে সাথে ওই ডাকে সাড়া দান করো। এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। বলেন, রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে কি? আল্লাহর ডাকে সাড়া দেওয়া, নবীকে অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করা। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, রাসূলের ইতাআত করা, আল্লাহর ইতাআত করা। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাহবুব, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়ার মানুষের ডাকে সাড়া দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আর আমার রাসূলের ডাকে সাড়া দিলে নামাজ বাতিল হবে না, বরং রাসূলের সাথে কথা বলে উনি যেখানে নামাজে ছিলেন আবার সেখান থেকে নামাজ পড়তে পারবেন। নামাজের মধ্যে সহু সেজদাও দিতে হবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। তো নবীর সাথে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন, নবীজি কি আমাদের মতো না? ওই সাহাবী বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এবং এই আয়াত নাযিল হওয়ার পরে আর কোনোদিন কোন সাহাবী আমার নবীর ডাক দিয়েছেন এক সেকেন্ড দেরি করে নাই, নামাজের ভিতরে থাকলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদমে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ বিন মুআল্লা, শোনো, তোমাকে আমি এমন একটা সংবাদ দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিতাবের উপরে আল্লাহ পাকের আসমান থেকে নাজিলকৃত আসমানি কিতাবের সংখ্যা 104টা। কয়টা? 100। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমানি কিতাবের উপরে আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক সেই কোরআনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনের ভিতরে যে সূরাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ওই সূরাটা হচ্ছে সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট, যেটা দুইবার নাজিল হয়েছে। 7টা আয়াত বিশিষ্ট এই সূরা ফাতিহা যেটা দুইবার নাজিল হয়েছে, আমার নবী ইরশাদ করলেন, এই সূরা ফাতিহা তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহর সমস্ত কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম সূরা হচ্ছে এই সূরা ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই সূরা ফাতিহা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত হচ্ছে বেতের ওয়াজিব, টোটাল 32 রাকাত আমাদেরকে পড়তে হয়। 32 রাকাতের মধ্যে 32 বারই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এটার মুজিজা, এটার শক্তি এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টা রহমত দান করেছেন, এমন এমন রহমত। একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষতম রুকু, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। এই আয়াত থেকে সূরা বাকারা শেষ পর্যন্ত এই 2টি সূরা, এটা হচ্ছে উম্মতের জন্য বড় রহমত। সুবহানাল্লাহ বলেন।
যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বান্দা নামাজ এটা একটা দোয়া। বলেন নামাজ এটা একটা কি? আমার নবী ইরশাদ করেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা যখন বিপদে পড়বে আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, একটা হচ্ছে তোমার নামাজ, আর একটা হচ্ছে ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আর ওই নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েই নামাজ শুরু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা দিয়ে আপনি নামাজ শুরু করলেন, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে কেমনে চাইবেন। আল্লাহ পাক বলেন, প্রথমেই পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে একটু সাহায্য করবেন আপনারা, আমি যা বলতেছি আমার কথা আপনারা বুঝতেছেন কি এটা বোঝার জন্য একটু কথার জবাব দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি রহমান এবং রহিম, যিনি পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত আলামিনের প্রতিপালক রব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন আল্লাহ শুধুমাত্র ইমানদারদের প্রভু নন, ইমানদারদের রব নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রব একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, শুকর এবং প্রশংসার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, এবং আমার নিয়ামতের শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করিও না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতের কোনো সীমা আছে বাবা? নাই। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। তো একটা হচ্ছে শুকর করা, আরেকটা হচ্ছে হামদ করা। শুকর যেটা কৃতজ্ঞতা, এটা হামদের মাধ্যমে প্রকাশিত হয়। সকল শুকর হামদ, কিন্তু সকল হামদ শুকর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আকাশটা কত সুন্দর, এটাও আল্লাহর একটা হামদ। আপনি একটা মানুষের দিকে তাকাইলেন, আল্লাহ এই মানুষটা কত সুন্দর। একটা পাখি দেখলেন, পাখিটা কত সুন্দর। এই সমস্ত সৌন্দর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথ কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বাগানে ফুটে ফুল রাশি রাশি,
রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি। রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনে গুনে গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনে গুনে গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলে না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য দেখলে বোঝা যায় এই সৃষ্টি যদি এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। বাবা আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধিটা আনার জন্য বলে, বান্দা আমার কাছে চাও এবং নামাজ আমার জন্য। ওই নামাজে যখন দাঁড়াবা, সর্বপ্রথম তোমার মুখ থেকে যেটা বের হবে সেটা হচ্ছে আমি আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। সমস্ত পৃথিবীর আলামিনে যত আলামিন আছে, সমস্ত আলামিনের রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র মুমিনদের জন্য রব নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সূর্য যেভাবে আমার মুসার ঘরের মধ্যে তুমি আলো দাও, আমার দুশমন ফেরাউনের ঘরের মধ্যে তুমি আলোটা দাও। যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সূর্যের আলো গিয়েছে, নমরুদের ঘরের মধ্যে সূর্যের আলো গেছে। কথা বলেন না ঠিক না? এমন কোন মানুষ আছে যাকে আল্লাহ রিজিক দেয় না? বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ আল্লাহকে মানে, কেউ মানে না। কেউ সাজদা দেয়, কেউ সাজদা দেয় না। কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, অন্য মানুষের কাছে চাওয়ার পর সে দেয়, আর আমি আল্লাহ চাওয়ার আগেই তাকে দান করে দেই। কেউ তার দুশমনকে দেয় না। দেখবেন মানুষ অনেক আপনার সাথে খাতির, আপনার সাথে বন্ধুত্ব আছে, কিন্তু কোনো কারণে যদি একবার বন্ধুত্ব ছুটে যায়, ওই বন্ধুটাই ওই বন্ধুর গোপন যত কথা আছে সব ফাঁস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, ঘুষ খাইছে, সুদ খাইছে, মদ খাইছে, জুয়া খেলেছে, এই মানুষটাও যখন মারা যায়, তার কপালের মধ্যে লেখা উঠে না এই বান্দা কত গুনাহ করেছে, বরং তার জানাজার জন্য যদি খানায়ে কাবার ইমামও আসে, আল্লাহ পাক এমন নিয়ম বানায় দিলেন, বলে ইমামকে বলে পিছনে দাঁড়াতে, আমার ওই বান্দার লাশটা সামনে রাখতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রয়োজন মাফিক যখন যেটার প্রয়োজন, আমরা মানুষজন এক ধরনের খাবার খাই, পশু পাখি আবার আরেক ধরনের খাবার খায়, নদীর মাছ এরা আবার আরেক ধরনের খাবার খায়। প্রত্যেকের রুচি অনুযায়ী আইটেমের ভিন্নতা আছে না নাই বলেন? এক একজন এক একটা পছন্দ করে। গরুর খাবার আমরা খেতে পারবো না, আবার আমাদের মতো পোলা মাংস গরু খাইতে পারবে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাখির প্রয়োজন মাফিক, পাখির মেনুর মধ্যে যেই খাবারটা দরকার, পাখি যেই খাবার খায়, আমার আল্লাহ ওই পাখির খাবার সময় মতো ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নদীর পানির মধ্যে মাছ বসবাস করে, নদীর পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাছের রিজিকের ব্যবস্থা করে দেয়। এমন কি আপনি কথা বলতেছেন, দেখলে সালাম দিতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এগুলি তো আমাদের মা বাবারা আমাদেরকে পরে শিখাইছে। দুনিয়াতে আমরা স্কুলে ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমরা যে কোথায় গিয়ে কি বলতে হবে, কোথায় কি করতে হবে, এগুলি আমরা দুনিয়াতে পরে শিখেছি। কিন্তু যখন একটা নবজাতক শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তার মার বুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত জিনিস আমাদেরকে শিখতে হয়, জানতে হয়, কিন্তু এই নবজাতক বাচ্চাটা কি করে জানে যে তার মার এই স্তন থেকে দুধ কিভাবে পান করতে হবে? দুধ পান করে আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হয় নাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়ে দিলেন। দুনিয়াতে সব তো তোমরা আরেকজনের কাছ থেকে শিখে শিখে করো, দেখো আমি আল্লাহ কত কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা,
এতদিন তোমার মার পেটের ভিতরে ছিলা, তোমার রিজিকের চিন্তা তোমার করতে হয় নাই। তোমার মার নাভির সাথে আমি আল্লাহ তোমার নাভির একটা কানেকশন করে দিয়েছি। তোমার মা খেয়েছে, তোমার পেট ভরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে এসে কিভাবে মার স্তন থেকে দুধ পান করবো, এটাও আল্লাহ পাক ওই বাচ্চাকে শিখিয়ে দিলেন। ওই বাচ্চা ঠিকই তার মার স্তন থেকে দুধ পান করা শিখে গেল। একটা মুরগি, এটাকে যদি আপনি পুকুরে ফেলে দেন ডুবে মারা যাবে, কিন্তু দেখতে মুরগির মতোই। হাঁসকে যদি আপনি আবার পুকুরে নিক্ষেপ করেন, হাঁস ডুববে না, কারণ হাঁসের পা গুলি আল্লাহ পাক বড় বড় বানাইছে, যে সে সাঁতার শিখতে হবে না, তাকে দুনিয়া থেকে সাঁতার শিখায় নাই, বরং জন্মের সাথে সাথে আপনি যদি তাকে পুকুরে ফেলে দেন, তারপরে ওই হাঁসটা ওই পুকুরের মধ্যে সাঁতার কাটা শুরু করে দিবে। শিখিয়েছেন কে? বলেন না, শিখিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা মাখলুকের দিকে খেয়াল রাখে। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। যখনই খাবার খেতেন, মেহমানকে সাথে নিয়ে খাবার খেতেন। তো একদিন কোনো মেহমান আসতেছে না, উনি একটু পাহাড়ের চূড়ায় গেলেন, বলেন আজকে কি কোনো মেহমান নাই? কেউ কি নাই আমার সাথে খাবারে অংশগ্রহণ করবে? আমি একটু মেহমানদারি করব। তো একজন বৃদ্ধ মানুষ উনি আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানা বিছিয়ে দিলেন এবং খানা সামনে আনলেন, বললেন আমার আল্লাহর নামে খানা শুরু করেন। তো ওই লোক বলতেছে, আমি তো তোমার আল্লাহর পূজা করি না, আমি তো পাথরের পূজা করি, মূর্তির পূজা করি। তা আমি যদি খাবার শুরু করি, তোমার রবের নামে খাবার শুরু করব না, আমি আমার প্রভুর নামে খাবার খাবো। নাউজুবিল্লাহ বলেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুমি আমার মেহমান হয়ে তুমি বলতেছো তুমি আমার রবের নামে খাবার খাবা না, যাও তোমার খাবার খাওয়াবো না। আর ওই বৃদ্ধ লোকটা বলতেছে, তোমার একটু খাবারের লেগে আমি আমার ইমানও বেচবো না, আমি এতদিন যার পূজা করতেছিলাম তার পূজাই আমি করব, তুমি আমার খাবার খাওয়াও বা না খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সামনে থেকে খাবারটা নিয়ে গেলেন, গুটিয়ে ফেললেন সবকিছু। ওই বৃদ্ধ লোকটা যখন চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি একটা মেহমানকে কি কারণে খাবারের টেবিল থেকে তুমি উঠিয়ে দিলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি হচ্ছ রাযিক, তুমি হচ্ছ রিজিক দাতা, তুমি হচ্ছ খালেক, তুমি মাবুদ। এই লোকটা তোমার সাথে শিরিক করে, তোমার ইবাদত না করে একটা মূর্তির পূজা করে। আমি বলেছি তোমার নামে খাবার খেতে, কারণ খাবার তো হলো তুমি তাকে খাওয়াচ্ছ, রিজিক তো তুমি তাকে দান করতেছো। আল্লাহ সে তোমার নামে খাবার খাবে না, কিন্তু সে তার মূর্তির নামে খাবার খাবে, এই জন্য আমি এটা সহ্য করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার ইব্রাহিম, তুমি কি মনে করেছো আমি কি এই ব্যক্তিকে এতদিন না খাওয়ায় রাখছি? না, আমি তো কোনোদিন এক বেলার জন্য তাকে না খাওয়ায় রাখি নাই, বরং তার ক্ষুধা লাগার আগে তার টেবিলের মধ্যে আমি আল্লাহ খাবার পৌঁছিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের চাহিদা মাফিক যার রিজিক, যেখানে রিজিক তার পিছনে আসবেই, তার রিজিক তার কাছে আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ একটা জ্বলবে না, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান আনে না, এরা এইগুলি নিয়ে ভয় করতে পারে। ইমানদার কখনো রিজিক নিয়ে ভয় করতে পারে না। আমরা রিজিকের পিছনে ছুটবো না রাজ্জাককে খুশি করব? বলে না, কাকে খুশি করব? রাজ্জাককে খুশি করব। কারণ আজকে আমার টেবিলে কি আছে এটা আমি জানি না। আমার টেবিলে আজকে খাবার মেনু হিসাবে কি আছে, হয়তোবা এখান থেকে যাওয়ার পর মাহফিল কমিটি বলবে হুজুর আমার বাসায় আসেন, আরেকজন বলবে আমার বাসায় আসেন। আবার দেখা গেছে আমার রিজিক এখানে নাই, রিজিক রয়ে গেছে কুমিল্লায়। এরকম হতে পারে কি পারে না? বলেন, কার রিজিক কোথায় কেউ বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রশংসা করো আমি আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রব্বুল আলামিন, সমস্ত কায়নাতের রব। এবং আল্লাহর সিফাত কি, আল্লাহর পরিচয় কি? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর মতো করুণাময়, আল্লাহর মতো দয়ালু আর কেউ হতে পারে না। এখানে আল্লাহর দুইটা নাম, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম।
রহমান শব্দটা এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। রহমান নামটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। কোনো মানুষের নাম যদি রহমান রাখতে হয় বলতে হবে আব্দুর রহমান। কি বলতে হবে? আব্দুর রহমান। শুধু রহমান রাখা যাবে না, এই নামটা শুধুমাত্র আল্লাহ। আর রহিম দয়ালু এটা আল্লাহরও নাম, আমার নবীজিরও নাম। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আব্দুর রহিম না রেখে শুধু রহিম রাখে কোনো অসুবিধা নাই, এটা বান্দার নাম হতে পারে। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে রহিম একটা শব্দ আছে না? রহিম মানে আমার নবীজি। তবে আল্লাহ রহিম আর রসুল রহিম বা আমরা রহিম এটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহকে কেউ রহিম বানায় নাই, আল্লাহ নিজে থেকে রহিম, আর আল্লাহ নবীকে রহিম বানিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে বানানেওয়ালা আর একটা হচ্ছে বাননেওয়ালা। একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে সৃষ্টি। একটা হচ্ছে খালেক আর একটা হচ্ছে মাখলুক। দুইটা এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিচ্ছেন আমি হচ্ছি রহমান এবং আমি হচ্ছে রহিম। আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো করুণাময় আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রহমত সৃষ্টি করলেন, রহমতকে 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 ভাগের কয় ভাগ? 1 ভাগ। যে 1 ভাগের কারণে মা সন্তানকে এত মহব্বত করে, সন্তান বাবাকে এত মহব্বত করে, স্বামী তার স্ত্রীকে এত মহব্বত করে, ভাই ভাইকে এত মহব্বত করে। এমনকি একটা ছোট্ট পাখিও দেখবেন, সে যখন ঘর থেকে বের হয়ে যায় আসার সময় কিন্তু খালি হাতে ফেরত আসে না। ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার জন্য খাবার নিয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই পাখির অন্তরে তার সন্তানের মায়া আছে না নাই? একজন বাবা 8 ঘন্টার জায়গায় আরো 8 ঘন্টা ওভারটাইম করে, বলে আমার সন্তানের পরীক্ষা, কলেজের মধ্যে ফি দিতে হবে। আমার সন্তান বলেছে বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে। এই সন্তানের ল্যাপটপ কেনার জন্য বাবা মাসের পর মাস মেহনত করে, ওভারটাইম করে। কেন? বলে আমার সন্তানের চাহিদা পূরণ করতে হবে। তো সন্তানের প্রতি এই মায়া সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। ছোট্ট একটা মুরগির বাচ্চা যদি আপনি একটা মুরগির মার সামনে থেকে কেড়ে আনেন, দেখবেন ওই মুরগি মা যেটা আছে এটা এমন ভাবে আপনার দিকে আসবে মনে হয় একটা ছবল মারবে। কথা বলে না, ঠিক না? এই মা মুরগির সামনে থেকে আপনি এই বাচ্চা মুরগিটাকে আনতে পারবেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাখি নবীজির মাথা মোবারকের উপর চক্কর দিচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, ওই পাখির সাথে নবী কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওই পাখিও জানে যে আমি বিচার যদি কোথাও দিয়ে সুবিচার পেতে হয় তাহলে আমার নবীর কাছে যাইতে হবে, নবীর কাছে গেলে আমি সুবিচার পাবো। সুবহানাল্লাহ বলেন। এখানে এটা ঘুরাইন না, আপনারা ঘুরান আর সে খালি এদিকে চায়া থাকে, ওয়াজের দিকে মনোযোগ না, এদিকে রাখেন, দেখানো লাগবে না। আমারে দেখেন, আমি আপনাকে দেখতেছি, অসুবিধা আছে কোনো? কারণ বারবার ঘুরাইলে এরা খালি হাত তুলে, ওয়াজের মনোযোগ নষ্ট হয়ে যায়। একটু দর্শই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা কষ্ট পাইছেন আপনারা? বলে খালি হুজুর রিদা গাইবো, আমগো দায়িত্ব না একটু। আরে ফেরেশতারা ক্যামেরা করতেছে, সব দিকে ক্যামেরা হচ্ছে, আপনাকে দেখতেছেন কে? আল্লাহ। আল্লাহ দেখলেই তো যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাকা বিআইউনিনা, আমার বান্দা তুমি আমার চোখে চোখে আছো, যেখানে আছো আমি আল্লাহ তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে দেখে কিনা বলেন? দেখে। বাস আল্লাহর কাছে আমাদের নাম চলে গেলেই হলো। তা আমি বলছিলাম বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাখি আসলো। পাখি আইসা তার মনের কষ্টটা নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য বাইরে গেছি, ঘরে এসে দেখি আমার 2টা ছানা, 2টা চড়ুই পাখির বাচ্চা, এটা কে জানি আপনার কোন সাহাবী জানি নিয়ে এসেছে, আমার ঘরে দেখি আমার বাচ্চা 2টা নাই। এই কথা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই পাখিটা বিচার দিল, আমার নবী বললেন এই পাখি, মা পাখিটা আমার কাছে বিচার নিয়ে আসছে, তোমাদের মধ্য থেকে কেউ একজন
এই পাখির ছানাগুলি তার ঘর থেকে তুলে নিয়ে আসছো, কে নিয়ে আসছো বলো? এক সাহাবী হাত তুলে বললেন, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি বুঝতে পারি নাই, আমি নিয়ে আসছিলাম, ভাবছিলাম এটাকে একটু পাইলা পয়সা বড় করব, একটু আদর যত্ন করব। ঠিক আছে হুজুর, আমি এখনই যাচ্ছি। ঘর থেকে পাখি দুইটা, এই বাচ্চা পাখি দুইটা নিয়ে আসলো, আমার নবীর হাত মোবারকের মধ্যে রেখে দিল। আমার নবী বললেন, যাও এই মা পাখিটা তুমি তোমার বাচ্চা দুইটাকে নিয়ে যাও। এই মা পাখিটা একটা কামড় দিয়ে ওই দুইটা বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে উড়াল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এত খুশি হয়েছে ওই পাখিটা। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা বলো তো এই পাখিটা কত খুশি হয়েছে? তখন আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই মা পাখিটা তো অনেক খুশি হয়েছে, হারানো বাচ্চা খুঁজে পেয়েছে, মা কত খুশি হয়েছে, এটা বর্ণনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো এই মা পাখিটা এই হারানো বাচ্চাকে খুঁজে পাওয়ার পর যত বেশি খুশি হয়েছে, আল্লাহর কোনো বান্দা গুনাহ করার পর তওবা করলে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু এই যে প্রত্যেক সৃষ্টি জীবের প্রতি একজনের প্রতি আরেকজনের টান। কয়েকদিন আগে ফেনীর মধ্যে বন্যা হয়েছে, সারা বাংলাদেশের ট্রাকে ট্রাকে ট্রান আমরা সেখানে নিয়ে গেছি, আপনারাও গিয়েছেন ঠিক কিনা বলেন? কিছুদিন আগে বিএমডিপুর মধ্যে আগুন লেগেছে, আমার ভাইরা সেখানে ঝাঁপিয়ে পড়েছে, করোনার মধ্যে আমার ভাইরা ঝাঁপিয়ে পড়েছে। এই যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, মমত্ববোধ, ভালোবাসা, এটাকে বলা হয় রহমত। এই রহমত দিয়েছেন কে? আল্লাহ। আর এই রহমতটা আল্লাহর 100 ভাগের রহমতের 1 ভাগ। বলেন 100 ভাগের কত ভাগ? 1 ভাগ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীব এই দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর 100 ভাগের 1 ভাগ রহমত দিয়েছেন। আর বাকি 99 ভাগ আল্লাহ পাক বলেন, আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। এই 99 ভাগ রহমত দিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের ভালোবাসার কোনো সীমা আছে? আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন, তুমি আমার প্রশংসা এইভাবে করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শিখাই দিলেন, এরপরে বলো মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। যিনি কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। প্রথমে আল্লাহ পাক বলেন, আমি রহমান এবং রহিম। আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু। এই জন্য কেউ যেন আবার মনে না করে যে আমি যা খুশি তা করবো, আল্লাহ তো মাফ করেই দিবে। আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ যেহেতু করুণাময়, আল্লাহ যেহেতু ক্ষমাশীল, সুতরাং আল্লাহ তো মাফ করেই দিবে। আল্লাহ পাক বলে না, আমি আল্লাহ রহিম যেমন, আমি আল্লাহ রহমান যেমন, আমি আল্লাহ ঠিক একইভাবে জাব্বারও, আমি আল্লাহ হাকিম এবং আল্লাহর মতো বিচারক আর কেউ হতে পারে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর মতো বিচারক আর কেউ আছে? নাই। সুতরাং আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ওই দিনটা বিচার দিবস একদিন হবে 50,000 বছরের সমান। নাউজুবিল্লাহ বলেন না। আমরা অনেক সময় যখন কারোর সাথে একটু আমাদের দ্বন্দ্ব হয়ে যায়, আমরা বলি না আমারও দিন আসবে, তখন তোরে দেখাই দিব। আসলে কিছু মানুষ বলে আমার এলাকায় আসিস, আমার এলাকায় আসিস, ইটকল মারলে পাটকল দিব। এই যে আমরা হুমকি ধামকি দেই, তা আমাদের দিন আর কি? দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই, যে কোনো সময় ক্ষমতা চলে যাবে। ফেরাউন, নমরুদ তারা পরাজিত হয়েছে। নমরুদ 400 বছর ক্ষমতায় আগুন করেছে, একটা ল্যাংড়া মশার কামড়ে এই নমরুদের মৃত্যু হয়েছে। কথা বলেন না ঠিক না? একটা ল্যাংড়া মশার মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। দেখবেন একটা মশা ডেঙ্গু, এই একটা মশার কামড়ে কত মানুষ মারা যাচ্ছে। গতকালকেও পত্রিকায় দেখলাম একদিনে 9 জন মানুষ মারা গেছে একটা মশার কামড়। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিচ্ছেন যে মানুষ তোমরা কত দুর্বল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মশাকেই ক্ষমতা দিয়েছি, একটা কামড়ে তোমার ডেঙ্গু হয়ে যাবে, এটা একটা উসিলা মাত্র। কিন্তু আমাদেরকে যে কোনো সময় চলে যেতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলে আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন।
বলেন আল্লাহর পাকড় কি বড়? এটার জন্য আবার মনে করেন যারা ডেঙ্গু রোগী এরা আবার সব আল্লাহর দুশ্মন, আমি এটা বলি নাই, এরা আল্লাহর দুশ্মন নয়। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ পাক তার ক্ষমতা আমাদেরকে বুঝাইলেন যে একটা মশা কামড় দিলে মানুষ মারা যাচ্ছে, আমরা মশার কাছে হার মানতেছি। প্যারে হাজরিন, আল্লাহ পাক বুঝাই দিলেন তোমরা অনেক দুর্বল, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরে বলতেছে আবার মানুষকে আমি অতল গহ্বরে নিক্ষেপ করেছি। আল্লাহ পাক বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো। তার মানে বোঝা গেল আমরা মানুষ, এখন আপনি জওয়ান আছেন, এখন আপনি সুস্থ আছেন, এখন আপনি টাকাওয়ালা আছেন, এখন আপনি ক্ষমতাওয়ালা আছেন, কিন্তু একটা সময় টাকাও থাকবে না, ক্ষমতাও থাকবে না, সুস্থতাও থাকবে না, হায়াতও থাকবে না। কথা বলেন না ঠিক না? আবার এমন সময় আসবে, আমার ছোট্ট বাচ্চাটা এখন মাশাআল্লাহ কথা বলা শিখছে, আস্তে আস্তে কথা বলতেছে। আমাদের ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা যখন নতুন নতুন কথা বলে বাপ মার কত ভালো লাগে, তোতলায় তোতলায় কথা বলে, কিন্তু এটাই শুনতে মন চায়। বলে বাবা আবার বলো তো কি বলছেন, বাবা একটু বলো তো। নানাই বলে আমার নাতি কথা শিখতেছে, মামাই বলে আমার বাইকনা কথা শিখতেছে। ছোট্ট বাচ্চা যখন তোতলায় তোতলায় কথা বলে, এই তোতলামি কথাটা শুনতে সবার কাছে ভালো লাগে। কিন্তু আবার এমন একটা সময় আসবে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন আবার জবানের মধ্যে এই তোতলামি শুরু হবে, তখন এই তোতলামি কথা কেউ শুনতে চাইব না। সন্তান বলবে কি বলো বুঝি না তো, এক কথা বারবার বলো কেন, কি বলো কিছুই তো বুঝি না। এখন তোতলামি ভালো লাগতেছে, বাচ্চার তোতলামি। আরেক সময় যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমার বাচ্চার কাছে আমার তোতলামি ভালো লাগবে না। অনেকে বিছানার মধ্যে পড়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, শরীর নাড়াচাড়া করতে পারে না, প্রস্রাব পায়খানা করার মতো শক্তি থাকে না। সন্তান ধরে ধরে প্রস্রাব পায়খানা করার জন্য বাথরুমে নিয়ে যেতে হয়। অনেক সময় সন্তান বিরক্ত হয়ে কত আর খেদমত করবে, বলে হুজুর তাড়াতাড়ি মাদ্রাসা থেকে ছাত্র কয়েকজন নিয়ে এসে আমার বাবার জন্য একটু খতমে শেফা পড়ায় দেন। মানে খতমে শেফা পড়াচ্ছে এই জন্য আল্লাহ যদি হায়াতে রাখে তারা যেন সুস্থ করে দেয়, আর যদি হায়াতে না রাখে আল্লাহর মাল যেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায়। মানে সন্তানও বিরক্ত হয়ে গেছে, বাবার খেদমত আর কত করব। তখন ওই মা ওই বাবার উপরে কি কিয়ামতটা যায়, তখন তো মা বাবা বলে আল্লাহ এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না, এখন আমাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও। এই সন্তানের অবহেলা, আত্মীয় স্বজনের অবহেলা, টাকা পয়সার অভাব অনটন, চিকিৎসা করতে করতে গরিব মিসকিন হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি। তখন তো আল্লাহর কাছে আমাদেরকে মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ পাক বলেন তখন যদি আমি তোমাকে মৃত্যু না দেই, এখন তুমি কোথায় যাবা বলো। তখন তো মৃত্যুটাই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিলেন। প্রথমে বললেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আমরা যেন এটা মনে না করি যে আল্লাহ তো অনেক বড় দয়ালু, আল্লাহ তো এমনি ক্ষমা করে দেবে। আল্লাহ পাক বলে না, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ কিসের মালিক? বিচার দিবসের মালিক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা নেক আমল জাররা জাররা পরিমাণ আপনি দেখবেন, প্রত্যেকটা গুনাহ জাররা জাররা পরিমাণ আপনি দেখবেন। একজন মানুষের যদি 1 ইঞ্চি জায়গা আপনি দখল করেন, এটারও বিচার কাল কিয়ামতের ময়দানে হবে। একটা মানুষকে যদি আপনি অন্যায়ভাবে একটা গালিও দেন, এটার বিচার হবে। একটা মানুষের নামে যদি আপনি গীবত করেন, এটার বিচার হবে। একজন মানুষকে যদি আপনি অপবাদ রটায় দেন, এটারও বিচার হবে। শুধু তাই নয়, একজন মানুষ সম্পর্কে আপনি মনে মনে যদি বদধারণা করেন, এটারও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলে তোমার চোখ যা দেখেছে, তোমার কান যা শুনেছে, তোমার অন্তরের মধ্যে তুমি যা বিশ্বাস করেছো, ধারণ করেছো, অনুমান করেছো, আমি আল্লাহ এটারও জিজ্ঞাসাবাদ করব। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, বিচার দিবসের মালিক কে? তা আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন, এটা একবার চিন্তা করবেন। আরেকজনের জমি দখল করার আগে, বনের সম্পদ মেরে দেওয়ার আগে,
আরেকজনের নামে অপবাদ রটানোর আগে একবার চিন্তা করবেন, আমি আল্লাহর সামনে কি জবাব দেব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে খৌফ এবং তামান্না দুইটাই লাগবে। খৌফ মানে আল্লাহর ভয়, তামান্না মানে আশা। আল্লাহর আশা, আশা থেকে নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে মনে হয় কখনো মাফ করবে না, না, এটা শয়তানের ধোঁকা। আবার আমি যাই করে আল্লাহ মাফ করে দেবে, এটাও শয়তানের ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। যারা রাত বেলায় এমনভাবে আল্লাহর ইবাদত করে, এমনভাবে আল্লাহর কাছে ক্রন্দন করে, রাত জাগ্রত হয়ে ইবাদত করতে করতে তারা তাদের পিঠটাকে বিছানার মধ্যে লাগায় না, আর আল্লাহর কাছে যখন দোয়া করে তখন ভয়ের সাথে এবং আশার সাথে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? ভয়ও লাগবে, আশাও লাগবে। বলেন কি? ভয়ও লাগবে, আশাও লাগবে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আবার ভয় লাগবে যে আল্লাহ পাক যদি ক্ষমা না করে আমার কি অবস্থা হবে। এই জন্য চাইতে হবে বারবার। আল্লাহ চাওয়ার সিস্টেম বলে দিচ্ছেন। তা আমি বলছিলাম, পবিত্র কোরআন, সমস্ত আসমানি কিতাবের খোলাসা হচ্ছে কোরআন, আর কোরআনের খোলাসা হচ্ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার খোলাসা এখন যে আয়াত পড়বে সেই আয়াত। প্রথমে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আপনি বলতেছেন কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে শুধু সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা ইবাদত করি কার? একটু জোরে ইবাদত করি কার? আল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, আল্লাহর অনুমতি ক্রমে আমার নবী সবার আগে সুপারিশ করবেন, শাফাআতে কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, শহীদগণ সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, সিদ্দিকিনগণ সুপারিশ করবেন। কিন্তু অনুমতি লাগবে কার? আল্লাহ। বলেন, অনুমতি লাগবে কার? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আমার কাছে যখন দোয়া করবে আগে নিজে আত্মসমর্পণ করো, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তুমি আমাদের মাবুদ। আচ্ছা, এখন একটা ছোট্ট বাচ্চা বাবার কাছে গিয়ে যদি বলে, বাবা আমি তো তোমারই সন্তান, তুমি আমার বাবা, তুমি না দিলে কে দিবে? বাবার আর কোনো জবাব আছে বলেন? বাবা তো এই কথাই বলবে, হ্যাঁ বাবা আমি তো তোর বাবা, তোকে দিলে তো আমি দেব, আর কে দেবে? ঠিক একইভাবে আমরা যখন আল্লাহকে বলবো, মাবুদ ইয়্যাকা না'বুদু, আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। আমরা কার কাছে যাব? আমরা কোন দরজায় যাব? আমরা কার কাছে গিয়ে আমাদের নিজের দুঃখের কথা বলবো? পৃথিবীর কেউ তো আমাদের দুঃখ মোচন করতে পারবে না। দুঃখ যদি মোচন করতে পারো একমাত্র তুমি পারবে। কথা বলে না, ঠিক না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাবিব, তারা আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলে দেন আমার আল্লাহ তোমার খুবই কাছে আছে। সুবহানাল্লাহ। যেটা বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যখন তুমি তাকে ডাকো আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দানকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সূরা ফাতিহা এটা এমন একটা সূরা, যেই সূরা আমার উম্মত অর্ধেক তেলাওয়াত করে, বাকি অর্ধেক জবাব আল্লাহ নিজে দান করে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, আমাদের প্রত্যেকটা তেলাওয়াতের জবাব দেন আল্লাহ। নবীজি ইরশাদ করতেছেন, যখন আমার বান্দা, আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়িয়ে অথবা যে কোনো সময় আল্লাহর দরবারে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইহি আবদি, ফেরেশতারা সাক্ষী থাকো
আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা প্রকাশ করতেছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমার ইবাদত করে, সে স্বীকৃতি দিচ্ছে, আমিও স্বীকৃতি দিচ্ছি। এটা আমার বান্দা আর আমি আল্লাহর ব্যাপার। আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাকে সেটাই দান করব। একজন মানুষের কাছে যখন আপনি ভিক্ষা চাওয়ার জন্য যদি যান, ভিক্ষুক যারা দেখবেন ঘরের দুয়ারে আইসা প্রথমে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এর আরো সম্পদ দাও, এর বাচ্চাকে ভালো রাখো, এর পরিবারকে ভালো রাখো। তখনই আপনি বুঝে যাবেন সে আমার জন্য দোয়া করতেছে, মানে আমার কাছে কিছু চাইতেছে। ঠিক কিনা বলেন না? আমার কাছে কি কিছু চাচ্ছে। তখন আপনার অন্তর মধ্যে তার প্রতি একটু মায়া সৃষ্টি হবে, আর এই লোকটা আমার জন্য এত দোয়া করতেছে, তাহলে আমি কিছু টাকা তাকে দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহর কাছে চাওয়ার আগে তুমি নিজের অক্ষমতা প্রকাশ করো, তুমি আমার আনুগত্য প্রকাশ করো এবং আমার ইবাদত করো, এটাই তুমি স্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন, আমরা আল্লাহর কাছে কেমনে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ তো চাইলে আমাদেরকে দোয়া শিক্ষা নাও দিতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে এইভাবে নাও শিক্ষা দিতে পারতেন, কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কারণ আল্লাহ চায় আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? এবং আমরা কিছু দোয়া করি যেই দোয়ার মাধ্যমে আমাদের দোয়াগুলি অনেক সময় কবুল হয়, অনেক সময় কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার উম্মত যখন দোয়া করে দোয়ার মধ্যে কোনো ক্ষতি নাই, বরং দোয়ার মধ্যে তিনটা লাভ আছে। এক নাম্বার, সে যা দোয়া করেছে আল্লাহ হয় সাথে সাথে তার দোয়া কবুল করবে। দুই নাম্বার, যদি দোয়াটা কবুল না হয় তাহলে সে যেটা চেয়েছে আল্লাহ পাক তাকে সেটা না দিয়ে তার চেয়ে উত্তম জিনিস দান করবে। আর তিন নাম্বার, আল্লাহ পাক হয়তো তাকে দুনিয়াতে কিছুই দিবে না, কিয়ামতের ময়দানে সে যখন কবর থেকে উঠবে পিছনে তাকায় দেখবে তার পিছনে তার নেকের পাহাড়। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এত নেক আমল করি নাই, আমার নেক আমলের মধ্যে এতগুলি নেক কেমনে জমা হইল? আল্লাহ পাক তখন বলবে, আমার বান্দা মনে আছে আমার আল্লাহর কাছে তুমি কত দোয়া করেছো? আমি কিছু দোয়া কবুল করেছি, কিছু দোয়া কবুল করি নাই, যেগুলি কবুল করি নাই তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই নেকের পাহাড় দান করেছি। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি যেই দোয়াগুলি করেছিলাম আপনি তো অনেক দোয়া কবুল করেছেন, যেই কয়েকটা কবুল করেন নাই এটাই যদি এত বড় নেকের পাহাড় হয়, তাহলে আমি যেই দোয়া করেছি এগুলি কোনোটাই যদি কবুল না হতো তাহলে মনে আরো বেশি ভালো হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে দোয়া করার মধ্যে কোনো লস বলে না, দোয়া করার মধ্যে কোনো লস। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বান্দার দোয়া যখন শুনেন, কিছু কিছু বান্দা আছে আল্লাহর কাছে এমন ভাবে চায়, তার চাওয়ার ভাষা, তার চাওয়ার লুৎফ, তার চাওয়ার আন্দাজ, তার এই কাকুতি মিনতি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দার যা চেয়েছে আমি আল্লাহ তার দেব, কিন্তু এখন দেব না, একটু পরে দাও, কারণ এখন যদি দিয়ে দেই তাহলে সে চাওয়া বন্ধ করে দেবে, আর যদি বন্ধ করে দেয় তার চাওয়া আমি আর শুনতে পারবো না, বরং তার চাওয়ার আন্দাজ, তার চাওয়ার এই দোয়াটা, তার চাওয়ার এই তরিকাটা আমার কাছে বেশি ভালো লাগে, আমি চাই তার এই চাওয়াটা আরো কয়েকদিন সে যেন জারি রাখে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনাকে দিচ্ছে না, এটার অর্থ এই না আল্লাহ আপনাকে দিবে না। আল্লাহ দিচ্ছে না কারণ আপনি আল্লাহকে ডাকেন, এটাই আল্লাহর পছন্দ। যারা বলবেন না সুবহানাল্লাহ? তা আমরা আল্লাহর পছন্দের মধ্যেই তো রাজি থাকতে চাই, কথা বলেন না, ঠিক না? আবার চাওয়ার পরেও অনেক সময় আল্লাহ পাক যখন সাথে সাথে দিয়ে দেয়, কিছু কিছু লোক আছে আমরা বলি, হুজুর এ তো মনে হয় পাথর দল্য সোনা হয়ে যায়, যা দরে যে ব্যবসা করে এটার মধ্যে উন্নতি, আল্লাহ মনে হয় তার প্রতি বেশি রাজি। বাবা এটা নাও হতে পারে, কারণ হয়তো বা আল্লাহ পাক তার চাওয়া পছন্দ করে না। এই জন্য আল্লাহ ফেরেশতাকে বলে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা যেটা চাইছে তারে দুনিয়ার মধ্যে এটাই দিয়ে দাও,
কারণ আমি আল্লাহ চাই কিয়ামতের ময়দানে আমি তার জন্য আর কিচ্ছু বাকি রাখবো না। যত নিয়ামত আছে আমি তাকে দুনিয়াতেই সব দিয়ে দেব, কিয়ামতের জন্য আমি আর কিচ্ছু বাকি রাখতে চাই না, কারণ তার চাওয়াটা আমার পছন্দ না। নাউজুবিল্লাহ বলেন না? এটাও হতে পারে কি পারে না বলেন? সম্পদের মালিক হয়ে যাবার মানে এই নয় যে আল্লাহ পাক তার প্রতি বেশি খুশি। ফেরাউনের সম্পদ কি কম ছিল না বেশি ছিল? তার শরীরে একটা ঘামের সমপরিমাণ মর্যাদা তার নাই, কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। প্রিয় হাজরিন, তো আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাওয়ার তরিকা শিখিয়ে দিচ্ছেন, আমরা আল্লাহর কাছে কেমনে চাইবো। এবং যারা আল্লাহর প্রতি রাজি আছে, আল্লাহর প্রতি খুশি আছে, তাদের চাইতেও হয় না, কারণ তারা দোয়ার মধ্যে দুনিয়া চায় না, তারা আল্লাহকে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কাকে চায়? আল্লাহকে চায়। আপনি দুনিয়া দুনিয়া করবেন, দুনিয়ার কিচ্ছু আপনি অর্জন করতে পারবেন না। এটা নবীজির হাদিস শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবার হাম্মাহু, যে ব্যক্তি সকাল শুরু করে এবং দুনিয়ার চিন্তা দিয়ে দিন শুরু করে, তার আল্লাহর ভয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, সকালে উঠছে খালি আজকে কয় টাকা ইনকাম করবে, খালি ইনকামের চিন্তা। জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ পাক তার কপালের মধ্যে গরিবি লিখে দেন, সে গরিবের মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? মানে 1000 টাকা ইনকাম করলো, তার কাছে মনে হয় আমি তো আজকে কিছুই কামাই নাই, আমাকে আরো কামাইতে হবে। আল্লাহ পাক তখন তাকে গরিব বানিয়ে দেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাত্তাতা আলাইহি শামলা, আল্লাহ পাক তার জন্য জমিনকে কঠিন বানিয়ে দেন। একটা তসবির দানা ছিঁড়ে গেলে এই দানাগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়লে এটা কি অবস্থা হবে? এটাকে একসাথে করা, এই একটা টিস্যু পেপার, আমি এগুলিকে টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা করে গোটা মাঠের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন আমি যদি বলি আপনি মাঠ থেকে এই কাগজগুলি উদ্ধার করেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি পবিত্র কোরআনের যে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ যদি চায় ভবিষ্যতে বাকি 3টি আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রহমত বুঝার এবং আল্লাহকে ভয় করে তওবা ইস্তেগফার করে আল্লাহর ইবাদতের মাধ্যমে খুশি করে ঈমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।